হ্যালো ফ্রেন্ডস, আজকে 2 ফেব্রুয়ারি 2024 আর এখন প্রায় 12:30 মতন বাজে। অনেকটাই দেরি হলো, কারণ কাল রাত্রে আমি এখানে এসে একটু ভিডিও এডিটিং করছিলাম, যে কারণে দেরি হয়ে গেছিলো। আর কাল আমি কলকাতা থেকে বেরিয়েছি প্রায় সকাল 11টা নাগাদ, আর এখানে এসেছি রাত 10টা, মানে প্রায় 11 ঘন্টা লেগেছে। আর এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজ শাহী স্নানের জন্য বসন্ত পঞ্চমীর। আর এইখান থেকে প্রয়াগরাজ যাওয়ার যেটা মেন রুট, সেটা বারাণসী হয়ে স্ট্রেট চলে যাচ্ছে টুয়ার্ডস প্রয়াগরাজ। তো আমি কিন্তু ওই রুট দিয়ে যাব না, কারণ ওই রুট দিয়ে এমনি অনেক সমস্যা হতে পারে কাছাকাছি পৌঁছে গেলে পরে। তো আমি একটা ডিফারেন্ট রুট নিতে চাইছি। তো সেইটা দিয়ে গেলে পরে কীভাবে পৌঁছাতে পারবো, কি পৌঁছাতে পারবো না, সবই দেখাবো। কারণ প্রয়াগরাজে তো এখন গাড়ির রেস্ট্রিকশনস রয়েছে, কতটা অবধি যাওয়া যেতে পারে, দ্যাট ইজ দ্য মেন থিং। এবং তোমরা যারা এর পরে যে শাহী স্নানগুলো আছে, যেরকম 12 ফেব্রুয়ারি আছে, তারপরে শিবরাত্রিতে আছে, তো তোমরা যারা এখানে মহাকুম্ভে আসতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। কারণ আমি এখান থেকে ওই প্রয়াগরাজ অবধি পৌঁছানোর জন্য কি প্রবলেম ফেস করছি, বা যত রকম ইনফরমেশান যেগুলো তোমাদেরকে জানানো দরকার সবই জানাবো। এবং আমি কোথায় গিয়ে আলটিমেটলি গাড়িটা পার্কিং করতে পারবো বা কী হবে, ফর দিস ইউ প্লিজ কিপ অন ওয়াচিং দিস ভিডিও। আর আমি আরেকবারও বলছি, আমি বারাণসী থেকে স্ট্রেট প্রয়াগরাজের দিকে যাচ্ছি না, একটা আমি অন্য রুট নিচ্ছি। সেই রুটটা কী হবে, সো ওটা ভালো করে দেখো। আর চলো তাহলে এবার এগিয়ে যাই, আমার গাড়ি ওখানে পার্কিং করা আছে। এই এখন আমি ঔরঙ্গাবাদের জাংশনটা মোটামুটি ক্রস করছি। এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে পাটনার দিকে, আর ওটা দিয়ে গেলে পরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যেটা স্টার্টিং পয়েন্ট, ওটাও টাচ করা যায়। তবে এখন আমি যাচ্ছি হচ্ছে সোজা টুয়ার্ডস সাসারাম, তারপর ওদিকে বানারস অবধি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি বলছি। তারপর ওখান থেকে ফার্দার প্রয়াগরাজ স্ট্রেট যেটা রোডটা যাচ্ছে, দ্যাট ইজ 120 কিলোমিটার্স। আমি এখান থেকে স্ট্রেট সাসারাম হয়ে বানারস অবধিতে যাব, কিন্তু বারাণসী থেকে আমি যেটা নর্মাল রুট, যেটা স্ট্রেট রুট, ওই রুটটা আমি নিচ্ছি না। আমি যেই রুটটা নেব সেটা অ্যানাদার 30 কিলোমিটার্সের থেকে সামান্য বেশি, যার জন্য আমার সময়ও লাগবে প্রায় আরও 45 মিনিটস মতন এক্সট্রা। তো আমি সেই রুটটা নিতে চাইছি এই জন্য, কারণ আমার মনে হচ্ছে এই রুটটা বোধহয় কিছুটা আনডিসকভার্ড, সো দ্যাট আমি যাতে কিছুটা কাছাকাছি পৌঁছাতে পারি, এই ট্রাই নিয়ে আমি যাচ্ছি। তো দেখা যাক কতটা কি হয়। তো যদিও আমি বাড়ি থেকে এটা জেনেই বেরিয়েছি যে ইটস নাথিং ইজ সার্টেন, ব্যাপারটা ভীষণই চাপের। তো যা হবে দেখা যাবে। লাইফে অলওয়েজ থ্রিল দরকার। আমরা যখন অফ রোডিংয়ে যাই, অ্যাডভেঞ্চার ড্রাইভে যাই, থ্রিল থাকে যে কোথায় পৌঁছাবো, কীরকম অফ রোড আছে, পৌঁছতে পারবো কি না। উইন্টারে স্পিতিতে যখন স্নো ড্রাইভ করি, কতটা যাওয়া যাবে, কতটা বরফ হবে, পৌঁছতে পারবো কি না জানি না। এটাও সেরকমই, ঠিক আছে, চ্যালেঞ্জ। তবে এটা একদম মাথায় নিয়ে নিয়েছি যে কালকে স্নান করতে পারি বা না পারি, পরশু স্নান করতে পারি বা না পারি, আমি স্নান করেই ফিরবো, ব্যাক করে আমি যাব না, এটা আমি বলে দিলাম। দেখো ওয়েস্ট বেঙ্গলের বাস, দেখো পূর্ব মেদিনীপুর। সামনের এই বাসটাও ওয়েস্ট বেঙ্গলের বাস। তার আগে এই যে বাসটা যাচ্ছে, এটাও ওয়েস্ট বেঙ্গলের বাস। আমি কালকের জার্নিতে দেখলাম, যখন আমি কলকাতা থেকে ঔরঙ্গাবাদে অবধি এসছি, ওয়েস্ট বেঙ্গল থেকে এত গাড়ি এসছে বা আসছে, মানে সিরিয়াসলি, মানে ভাবতেই পারিনি যে এত গাড়ি হতে পারে। আমি এইসব রাস্তায় ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তো দেখাই যায় না, কিন্তু কালকে আমি দেখে না যে অবাক হয়ে গেছি যে এত গাড়ি কি করে। মানে মাঝে মাঝে তো দেখছি যে এখানকার গাড়ি কম, মানে বিহারের গাড়ি কম, ঝাড়খণ্ডের গাড়ি কম, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বেশি দেখা যাচ্ছিল। কালকের জার্নি রোড কন্ডিশনটা তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম। আর এখন এই ঔরঙ্গাবাদ থেকে শুরু করে আমি এখন সাসারামের দিকে এগোচ্ছি, এই যে রোড কন্ডিশনটা দেখা যাচ্ছে, দিস ইজ কোয়াইট বেটার। কালকে রাস্তাটা তোমাদের তো আমি বললামই, পড়াশোনা হিল পার করার কিছুটা পর থেকে ওইদিকের যে রাস্তাটা এলাম,
ম্যাক্সিমামটাই খারাপ। এদিকে রোড ওয়াইডনিং এর কাজও চলছে, প্রচুর দেখা যাচ্ছে, যার জন্য একটু ডাইভারশনস আছে। ডাইভারশনস ঠিক আছে, মেনে নেওয়াই যায়, কিন্তু রাস্তাটা তো ভালো হতে হবে। ওখানে আমি দেখলাম কালকে টোল রোড, আমি তোমাদের দেখালাম যে টোল নিচ্ছে, অথচ রাস্তা ভাঙাচোরা। সিরিয়াসলি মানে এরকম কিন্তু দেখা যায় না। এবার এই রাস্তাটা যখন ইউপির দিকে ঢুকে যাবে তখন কিন্তু রোড কন্ডিশনসটা আরো বেটার হয়ে যায় ধীরে ধীরে। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে সোন নদীর ওপরে, আর এই বাঁ দিক দিয়ে আমার সোন নদী আসছে, আর এই ডান দিকে বেরিয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রায় বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে বয়ে আসে, কিন্তু এই নদীটা একটা এমনই নদী যেটা দক্ষিণ থেকে শুরু হয়ে উত্তর দিকে যাচ্ছে। দক্ষিণ থেকে শুরু হচ্ছে মানে এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে ছত্তিশগড়ে আমারকান্তক হিল আছে, তোমরা অনেকে নিশ্চয়ই জানবে, খুব সুন্দর জায়গা। সেই আমারকান্তক থেকে শুরু হয়ে এটা এই আসছে এবং এই ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে উত্তর দিকে চলে যাচ্ছে, গিয়ে গঙ্গায় মিলছে, যার জন্য সোন নদীকে বলা হয় এটা গঙ্গা নদীর একটা ট্রিবিউটারি রিভার। এবং যেখানটা গঙ্গায় গিয়ে মিলছে তার বাঁ দিকে মানে পশ্চিম দিকে থাকে ছাপড়া, আর পূর্ব দিকে থাকে হচ্ছে পাটনা। আর সোন নদীর একটা স্পেশালিটি কি আমি দেখেছি, এটা যেখানেই যে কোনো ব্রিজে ক্রস করেছি, ব্রিজগুলো ভীষণ বড় হয়, কারণ সোন নদী যেখান থেকে ক্রস করেছে ভীষণ চড়া। ভ্যারাস কিন্তু আমি সেরকম জল দেখি না। এর আগেও বিভিন্ন জায়গায় থেকে আমি সোন নদী ক্রস করেছি, নদীতে কিন্তু বিভিন্ন সিজনে ক্রস করেছি, জল খুব একটা দেখতে পাই না। আর এই ব্রিজটা ক্রস করার পরেই এই যে শহরটা দেখছো, এটা হচ্ছে ডেহরি অন সোন। এই এখন সাসারাম ক্রস করে এগিয়ে এসেছি, প্রায় 5 কিলোমিটার হচ্ছে। আর এই এখন একটা চায়ের দোকানে একটা টি ব্রেক নিচ্ছি, একটু চা খাবো, একটু রিফ্রেশমেন্ট দরকার, আপনার সোজা এগিয়ে যাব। তবে একটা কথা কিন্তু আমি বারবার বলছি, যাচ্ছি যখন ফিরে আসবো না, ডুবকি লাগিয়েই আসবো একদম, যেখানেই আটকাক যেভাবেই হোক করে আসবো, তারপরে তোমরা দেখবে। এই জায়গা থেকে বিহার শেষ হচ্ছে আর ইউপি শুরু হচ্ছে, আর এই জায়গার নাম হচ্ছে সৈয়দ রাজা। আর এখান থেকে বারাণসী ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 55 কিলোমিটার্সের মতন। এই জায়গাটার নাম হচ্ছে রামনগর। আর এইখানে দেখো আমি ডান দিকে যেটা মেন হাইওয়ে, ওটা থেকে ছেড়ে বাঁ দিকে সার্ভিস রোডটা ধরলাম, কারণ তোমাদের আমি সকালেই বলেছিলাম যে আমি যেটা মেন রুট যেটা দিয়ে লোকেরা সবাই যাচ্ছে প্রয়াগরাজের দিকে, যেটা বেনারস হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, আমি ওটা দিয়ে যাব না, আমি একটা অন্য রুট নেব। আমি এটা এক্সপেক্ট করছি যে এই রুটটা হয়তো অতটা ডিসকভার্ড লোকেদের কাছে নয়, তাই জন্য আমি এই রুটটা দিয়ে যেতে চাইছি। তো এই জায়গাটা আমি আরেকবার বলে রাখি, এই যে ডান দিকের যে এই রোডটা মেন হাইওয়ে, এটা এখানে সোজা এখান থেকে ব্রিজে তুলে দেবে, ব্রিজে ওঠার পরে সোজা একদম গঙ্গা পার করে বেনারসের দিকে নিয়ে চলে যাবে। আর ঠিক তার আগে যেই ব্রিজটা ধরলে পরে তোমরা গঙ্গা পার করে বেনারসের দিকে চলে যাবে, তার জাস্ট আগেই বাঁ দিকে এই সার্ভিস রোড দিয়ে বেরিয়ে আসবে, কিছুটা এগিয়ে এখন আমাকে আবার লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিলে পরে আমি চলে যাব চুনার, তারপর সেখান থেকে যাব মির্জাপুর হয়ে আরও আগে এগিয়ে যাব, এবং তারপরে বাকিটা কীরকম কী হচ্ছে তোমরা সেটা দেখতে থাকো। আর তোমাদের আরেকটা আমি ইনফরমেশন দিই যে এখন অবধি আমি যে মোগলসরাই পেরিয়ে এলাম, বেনারস ঢোকার জাস্ট মুখেই রয়েছি। ইনস্পাইট অফ দ্যাট, যেটা আমি শুনে এসেছিলাম যে অনেকে বলছিল যে বেনারস অবধি যাওয়া যাচ্ছে না বা মোগলসরাই অবধি যাওয়া যাচ্ছে না, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেরকম কিছুই নয়। আমি এতটা অবধি চলে এসেছি, একবারের জন্য এরকম কিছু ফিল হয়নি যে কুম্ভ মেলা চলছে বলে রাস্তা প্রচুর স্টাক অফ হয়ে যাচ্ছে, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার না। আমি তাও এটা এই দিনের কথা বলছি যেদিন কিনা কালকে শাহী স্নান, তার আগের দিনের কথা বলছি আমি। কালকে হচ্ছে 3 ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমীর শাহী স্নান, আর আজকে 2 ফেব্রুয়ারি, এখন বাজে প্রায় 4টে। ন্যাশনাল হাইওয়ে 19 for 3 kilometers.
এই দেখো এই ডান দিকের এই ব্রিজটা যেটা উপরে দেখা যাচ্ছে, এইটা সোজা ন্যাশনাল হাইওয়ে 19 চলে যাচ্ছে টুয়ার্ডস বেনারস। আর আমি এই নিচ দিয়ে এলাম, আর এই বাঁ দিকে এখন আমি এখান থেকে টার্ন করছি। अरे महाराज, तुमको अभी आना था। এই সোজা উপর দিকে বোর্ডে খেয়াল করো, ন্যাশনাল হাইওয়ে 35। আমি ন্যাশনাল হাইওয়ে 35 for 48 kilometers. আমি এখন এই NH 35 ধরে সোজা এগিয়ে যাব। ভালো করে এটা দেখে নাও, মির্জাপুর শক্তিনগর, ঠিক আছে? তাহলে আমি যেই রুটটা নিচ্ছি তোমাদেরকে আমি চেষ্টা করছি ভালো করে বোঝানোর। এখন এই মির্জাপুর হয়ে আমি যাব, আর এটা হচ্ছে NH 35। এই এখন আমি যেরকম মির্জাপুরের দিকে এগোচ্ছি, আমার ডান দিক দিয়ে কিছুটা দূরে, একদমই কাছে বলতে পারো, গঙ্গা নদী এইদিকে আসছে, মানে প্যারালালি এই রোডটা আর গঙ্গা নদীটা একদম প্যারালাল। In 800 meters, keep right. রাস্তার দেখো কি দারুণ রোড, Keep right. মানে এখানে তোমার ফিল, রাস্তাটা দেখো কি দারুণ রোড, মানে তোমরা এখানে ফিল করবে যে বোধহয় 150তেও চাইলে চালাতে পারো, যদিও আমি সেটা বলবো না, কিন্তু রোড কন্ডিশনসটাই এমন, তুমি ফিল করবে যেন তুমি 150তেও চালাতে পারো। আর এই NH 35-এ যখন থেকে আমি স্টার্ট করেছি এই অবধি একটা জায়গাতেও কোথাও কোনো ডাইভারসেন্স নেই, কোথাও কোনো প্রবলেম নেই, গর্ত নেই, বাম্পার নেই, নো প্রবলেম অ্যাট অল। আর এইখানে যা রোড কন্ডিশনস দেখছো, এখন অবধি আমি যা ড্রাইভ করে এসেছি 40 কিলোমিটার বা তারও বেশি, একদম এইরকমই রোড। আর একটু আগে চুনার বলে একটা জায়গা ছিল, সেখানে আমি একটু লাঞ্চ করলাম বলে একটু দেরি হয়ে গেল। এই রাস্তাটা যতটাই ভালো ততটাই সুন্দর। আমি এখন আলটিমেটলি কোন রুট দিয়ে যাচ্ছি সেটা একটু আমি ডেসক্রাইব করে রাখি। দেখো, ইনিশিয়ালি তো আমি কলকাতা টু বারাণসী, যেটা মেন রুট, বা বলতে পারো কলকাতা বারাণসী প্রয়াগরাজ, যেটা মেন রুট, তো ওটা তো শুধু কলকাতা থেকে নয়, এন্টায়ার ঝাড়খণ্ডের লোকেরা বলো বা বিহারের লোকেরা বলো বা ইউপির ওই দিকের লোকেরা, তারপরে এন্টায়ার নর্থ ইস্ট হলো, টোটাল ওইদিকে যত ক্রাউড আছে, আমি কালকে থেকে দেখছি প্রচুর গাড়ি বাস ভর্তি করে করে লোকেরা যাচ্ছে, মানে ঝাঁকে ঝাঁকে লোকেরা যাচ্ছে। তো ওখান থেকে আমি যাতে নিজেকে একটু আলাদা করতে পারি ওই ভিড় থেকে, তাই জন্য আমি NH 19 থেকে স্প্লিট করলাম বারাণসীর ঠিক মুখ থেকে। ওখান থেকে বাঁ দিকে আমি চলে এলাম, তোমরা দেখলে ওটা ছিল NH 35 দিয়ে আমি কিছুটা এগোচ্ছিলাম। তারপর দেখলাম যে ওখানে যে ক্রাউডটা ছিল সেখান থেকে তো আলাদা হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি, তাও কিন্তু কিছু ক্রাউডেও এইদিকে আসছিল। তো আমি ফিল করলাম যে আলটিমেটলি যে ঢোকার সময় যদি রিস্ক হয়ে যায়, এই ক্রাউডের সঙ্গে গিয়ে মিশে যাবো আমি, তো আমি আরও নিজেকে আলাদা করার জন্য দেন আরও এগোতে এগোতে মির্জাপুর বলে একটা জায়গা আছে, যেখানে আমি NH 35কে ছেড়ে দিলাম।
ওখান থেকে আমি মির্জাপুর বাইপাস নিলাম, মির্জাপুর বাইপাস থেকে চলে গেলাম NH-135। তো NH-135 যে হাইওয়েটা আছে, এটা মধ্যপ্রদেশ হয়ে সাউথ ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তো ওটা দিয়ে আমি আসছিলাম, ওটা দিয়ে অনেকটাই এসছি, প্রায় 30 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি বলছি, ওরকম এসছি। তারপরে ওখান থেকে আমার ডান দিকে যাওয়ার ছিল। তো এইরকম টাইপের রোডে তো ডিরেক্টলি ডান দিকে ঢোকা যায় না, প্রথমে বাঁ দিক দিয়ে এক্সিট করতে হয়, এক্সিট করে তারপর একটা আবার ইউ টার্ন নিয়ে এসে আবার লেফট টার্ন, মানে আলটিমেটলি ডান দিক নিয়ে। ওইখান থেকে আমি যখন ওই যেই পয়েন্ট থেকে আমি আলটিমেটলি বাঁ দিক নিলাম, তো ওইটা হচ্ছে দুরজানিপুর বলে জায়গাটা আছে। তো তোমরা যদি এই রুটটা ফলো করো তাহলে এই নামটা মাথায় রাখবে, দুরজানিপুর। East toward Pipra Marg. এবং ওই এখন তারপরে যে রোডটা আমি ধরলাম সেটা হচ্ছে NH-135C। তো আমি রিপিট করছি আবার, ফার্স্টে আমি স্প্লিট করলাম, NH-19 থেকে বেরোলাম বারাণসীর কাছ থেকে NH-35-এ, দেন NH-35 থেকে আমি আবার ফার্দার স্প্লিট করলাম NH-135-এ, NH-135 থেকে আমি আবার ফার্দার স্প্লিট হলাম NH-135C-তে। তো এখন আমি আছি 135C দিয়ে আমি ক্রস করে এগোচ্ছি। আর এখান থেকে এখন প্রায় 40-42 কিলোমিটারের মতন বাকি প্রয়াগরাজ। তো দেখা যাক কতটা পৌঁছাই, একটু হালকা একটু ভয় মনে হচ্ছে যেন পৌঁছে যাই। তো এনিওয়েজ যাই হোক, যা হবে দেখা যাবে, কিছু করার নেই। আমি আমার বেস্ট চেষ্টা করবো, তারপরে রেজাল্ট যা হবে কিছু করার নেই। এনিওয়েজ, তো এখন আমি যেদিকে ঢুকবো প্রয়াগরাজে, এইটা কিন্তু প্রয়াগরাজের মানে দক্ষিণ দিক দিয়ে আমি ঢুকবো। জেনারেলি কি হয়, যত ক্রাউড যারা আসছে লখনৌ সাইড দিয়ে হলো, দিল্লি দিক দিয়ে হলো, বা আমাদের ইস্ট ইন্ডিয়া দিয়ে হলো, মানে কলকাতা সাইড দিয়ে হলো, টোটালটা কিন্তু গঙ্গা নদীর এই পারে, মানে ওই পারটা হচ্ছে নর্থ, আর আমি পেছন দিক দিয়ে ঢুকবো, সাউথ দিয়ে ঢুকবো। প্লাস এই যে রুটটা দিয়ে আমি যাচ্ছি, যেটা মেনলি বলার, এই যে আমি 135C-টা ধরলাম, যখন থেকে ধরেছি তারপর থেকে দেখছি কিন্তু এই রোডে একটাও কিন্তু ওই প্রয়াগরাজে যাবার যেই ক্রাউডটা একটাও নেই, কোনো গাড়ি বা বাস ওসব কিছু নেই। এটা পুরো লোকাল রোড, শুধু লোকাল লোকেরাই যাওয়া আসা করছে। এবার দেখা যাক কতটা এই রোড দিয়ে আলটিমেটলি আমি যেতে পারবো। কিন্তু তবে এই রোডটা একটা কি অ্যাডভান্টেজ আছে, একদম ডিরেক্টলি মোটামুটি প্রয়াগরাজের পেটে গিয়ে হিট করবে এটা। তো লেটস সি কতটা কি হয়। তবে যা আপডেট হচ্ছে আমি সব জানাবো, কোনো প্রবলেম ফেস করি বা ঢুকে যেতে পারি, যাই হোক তোমাদের আমি একদম কারেক্ট পিকচারটা দেবো। এই NH-135C যেটা, এর মধ্যে কিন্তু রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার নেই। এটা বললাম না, মোটামুটি ওই ছোটোখাটো রোড যেরকম হয় সেরকম টাইপেরই রোড। তবে রোড সারফেস কিন্তু ভালো, চালিয়ে কোনো অসুবিধা নেই, একদম স্মুথলি আমি যাচ্ছি। স্মুথলি ইভেন আমি মানে 70-80 চালাতে পারছি, কোনো অসুবিধা নেই, বাট স্মুথ যাচ্ছে, রাস্তায় কোনো ডিভাইডার নেই, মাঝে মাঝে একটু আস্তে করতে হচ্ছে। তোমাদের একটা গুড নিউজ আমি শোনাই আগে, সেটা আমার ফার্স্ট হার্ডেলটা কেটে গেল। মানে এইখান থেকে ত্রিবেণী সঙ্গম আর প্রায় 18 কিলোমিটারের মতন বাকি, আর আমি সেই NH-135C-তেই এখনও আছি। মানে আমি এই জন্য বলছি একটা ফার্স্ট হার্ডেল কাটলো, কারণ আমি যদি ওয়ার্স্টটা ধরেও নিই না, যে এখান থেকে হয়তো আমি আর যেতে পারলাম না, যদি গাড়ি আমি এখানে পার্কিং করেও রাখি, 18 কিলোমিটার তো আমি হেঁটে চলে যেতেই পারবো। আমি তো ম্যারাথন মারি 21 কিলোমিটারের, তো 18 কিলোমিটার হেঁটে চলে যাব, আবার চলে আসবো। তো এই একটা বড় হার্ডেল কেটে গেল। তবে এই NH-135C-তে আমি যখন থেকে ঢুকেছি এই অবধি ভীষণ স্মুথ রোড, কোনো সিগন্যাল নেই, কোনো জ্যামজট নেই, রাস্তা খারাপ না, হ্যাঁ মাঝখানে ডিভাইডার নেই, খুব চওড়া রোড নয়, বাট আরামসে স্মুথলি গাড়ি যাচ্ছে। তো আমি কনভিনিয়েন্টলি যাচ্ছি, এখানে কিন্তু একটাও বাইরের গাড়ি নেই, শুধু এখানকার লোকাল কয়েকটা এক্কা দুক্কা গাড়ি চলছে। তো এবারে এরপরে যা হচ্ছে সেটা তোমাদেরকে আমি আপডেট দেবো, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি পুরো আপডেট দিয়ে দিতে থাকবো। আর আমি তোমাকে আবারও বলছি, এই যে রাস্তাটাতে আমি এসেছি, আমি থ্রু আউট দেখছি গাড়ির নাম্বারগুলো, প্রত্যেকটা গাড়ি এখানে UP-70, মানে UP-70 হচ্ছে
इलाहाबाद माने प्रयागराज Turn आरटीओ पोर्ट। southeast on National Highway 135C. तो यूपी 70 যেহেতু In 600 meters, turn left onto National meters. ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না, আমি তো প্রয়াগরাজে প্রায় ঢুকেই পড়লাম, কিন্তু রাস্তাঘাট তো পুরো ফাঁকা। আমি যেদিক দিয়ে ঢুকলাম কি বা যাই না ব্যাপারটা, আমি তো যা এতদিন যা ভিডিও দেখলাম, খবরে দেখলাম, আমি কোন দিক দিয়ে ঢুকেছি কে জানে, একদম পুরো ফাঁকা দেখছি তো। মানে এখান থেকে ত্রিবেণী সঙ্গম তাও মোটামুটি হয়তো 10 কিলোমিটারের মতন, কিন্তু আমি যদি আরও কাছাকাছি ঘাটে যেতে চাই ডান দিকে পড়বে আরোই কাছাকাছি, মানে একদম ওয়েল উইদিন মাই ওয়াকিং রেঞ্জ। দেখো এখানে বাঁদিকে এখানে বাঁদিকে সাইনবোর্ডে লেখা আছে সঙ্গম সামনের দিকে। এই দেখো এখানে বাঁদিকে সাইনবোর্ডে লেখা আছে সঙ্গম, বাঁদিকে সোজা। এই ডান দিকে দেখা যাচ্ছে সরস্বতী হাইটেক সিটি প্রয়াগরাজ। আমি তো ঢুকে পড়লাম ভাই প্রয়াগরাজে। হোয়াট ইজ দিস ইয়ার, কি করে হলো এটা? লোকজন বলছে ঢুকতে দেবে না। হোয়াট ইজ দিস? আমি আমার ডান দিকে এখন সরস্বতী হাইটেক সিটি। পুরো প্লেগ্রাউন্ডের মতন ঢুকলাম আমি। হোয়াট ইজ দিস ইয়ার? হ্যাঁ, এইবার সামনে এখানে একটা ব্যারিকেড আছে। নাও লেটস সি। ঠিক আছে, এখানে আটকে দিলে আর কোনো অসুবিধা নেই, একদম পুরো হেঁটে ফেলে দেবো, আর কোনো চাপ নেই। यहाँ पे होटल पे होटल ओयो का होटल सामने 1 किलोमीटर में है।
চলো ভাই ঢুকে পড়লাম। বন্ধুরা দেখো আমি এখন কোথায় আছি। আমি এখন প্রয়াগরাজে ঢুকে গেছি না, আমি নিজেও সেটা বিলিভ করতে পারছি না। শুধু ঢুকেই যাইনি, এই যে ওই হোটেলটা দেখছো, এখানে আমি রুমও পেয়ে গেছি। আর ত্রিবেণী সঙ্গম এখান থেকে মাত্র 5 কিলোমিটারের মতন দূর অ্যাপ্রক্সিমেটলি বলছি, মানে একদম ওয়েল উইথিন মাই ওয়াকিং ডিস্টেন্স। মানে আমার সকালের মর্নিং ওয়াক এর থেকে বেশি হয়। যদিও এখানে এরা বলছে যে সমস্ত ওরা মানে টোটো বা বাস এ সমস্ত কিছু আছে, বাট আমি তো কনভিনিয়েন্টলি কালকে যাব, ঘুরবো, সব কিছু মজা হবে। বাট এই অবধি যে আমি পৌঁছে গেছি না, আমি রিয়েলি আই কান্ট বিলিভ। মানে এরকম আমি হাইপ দেখছিলাম মিডিয়াতে, লোকেরা ইউটিউবে, আমার বন্ধুরা যারা 5 জন আসতে চাইলো না, এতটাই ভয় পেয়ে গেল যে কীভাবে যাওয়া হবে, কোথায় থাকা হবে, কি না, এটা না ওটা না। সাহস রাখো, সব হয়ে যাবে। আমি শুধু এটাই ভেবে নিয়েছিলাম যে আমি যাচ্ছি যখন, স্নান করেই আমি আসবো। এটা আমি বারবারই বলছিলাম, যাচ্ছি যখন স্নান করেই আসবো। আমি এখনও বলছি, আমি এসছি যখন স্নান করেই আমি যাব। তো এনিওয়েজ কপালে লেখা ছিল যে আমি এখানে আসবো, রুম পেয়ে যাব। 4000 টাকা রুমের এরা রেট বলছিল। ঠিক আছে, রুমটা খুব ভালো না, মানে মিডিয়াম বলা যেতে পারে, বা একটু মিডিয়ামের থেকে খারাপও বলা যেতে পারে। কিন্তু আমি আর সেই সাহস দেখালাম না যে এই রুম ঠিক আছে, খুব একটা পছন্দ হয়নি, আমি অন্য হোটেলে যাব, দরকার নেই, ডান। ফার্স্ট হোটেলে অ্যাপ্রোচ করেছি, ফার্স্ট রুম পেয়েছি, ডান করে দিয়েছি। আর কি, আই এম ভেরি হ্যাপি, আই এম মোর দ্যান হ্যাপি। আর আমি 12:30টায় আজকে বেরিয়েছি ঔরঙ্গাবাদ থেকে, এখানে এসেছি কটায়, এখন 8টায়, 7.5 ঘন্টা। ভাবো, মানে আমাকে লোকে ভাববে যে এত আস্তে কী করে গাড়ি চালাচ্ছে ভাই, ঔরঙ্গাবাদ থেকে এখানে 7.5 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে হওয়া উচিত। কিন্তু আমি থ্রু আউট দ্য জার্নি ভীষণ এনজয় করছি, প্রচুরবার থেমেছি, মজা করেছি, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, ফুল এন্টারটেনমেন্ট, খুব মজা। একটুও না ভয় ছিল না, পুরো কনফিডেন্স ছিলাম, সাহস ছিল, এ ভাই যা হবে দেখা যাবে, কোনো ভয় কিচ্ছু নেই। তো এনিওয়েজ কপালে লেখা ছিল যে এখানে পৌঁছালাম, এইদিকে ত্রিবেণী সঙ্গম। তোমরা দেখো রাস্তাঘাট দেখো কিরকম ফাঁকা। কালকে শাহী স্নান এখানে যেরকম হাইপ লোকে বলছে যে এত গিজগিজ করছে, এটা ওটা, কি গিজগিজ, এখানে তুমি পুরো দৌড়াতে পারবে, ফুল প্লেগ্রাউন্ড। কালকের ডে শুরু হবে শাহী স্নানের দিন, ভোরবেলা থেকে আমি শুরু করব, যাব ত্রিবেণী সঙ্গমের দিকে, ঘাটের দিকে যাব। ওইদিকে যা হবে, ওইদিকে যা দেখতে পাবো, যা ফিল করব, যা পজিটিভ, এখানে এসে না একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, ভীষণ পজিটিভ ভাইবস। এটা আমি বারবার, আমাকে যারা ফোন করেছে আমি প্রত্যেকে বলেছি, আমি আসছি অন দি ওয়ে, আই ওয়াজ সো কনফিডেন্ট, ভীষণ আমি পজিটিভ ভাইবস পাচ্ছিলাম। আমি নেগেটিভ চিন্তাই করছিলাম না, আমি জানি যে আমি হয়ে যাবেন, টেনশন নেওয়ার কিছু নেই, হয়ে যাবে, হয়ে গেল, কোনো চাপ নেই। তো বাই গডস গ্রেস, বাই ইয়োর উইশেস আমি এখানে পৌঁছে গেলাম। আমাকে অনেকেই উইশ করেছে যে দাদা ভালোভাবে সব কিছু হয়ে যাবে, হয়ে গেল। তো ইটস অল বিকজ অফ ইয়োর উইশেস, থ্যাংক ইউ সো মাচ। তবে যে এই অবধি আমি পৌঁছাতে পেরেছি, এর একটা বড় কারণ তোমাদের আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি কিন্তু নদীর এখন দক্ষিণ পাড়ে আছি, উত্তর পাড়ে নেই। অল ওভার ইন্ডিয়া থেকে মেজরিটি লোকেরা কিন্তু উত্তর দিক দিয়ে সব ঢুকছে, মানে যারা এন্টায়ার ইস্ট ইন্ডিয়া থেকে আসছে, বিহার হলো, ঝাড়খণ্ড হলো, বা ওয়েস্ট বেঙ্গল, বা আরও আসাম বা ওই দিক থেকে যারাই আসুক, ওখান থেকে বেনারসও যারা আসছে, তারা সব এই সামনে এইদিকে নদী গঙ্গা বা ত্রিবেণী সঙ্গম এইদিকে, আমি এই পারে আছি। আর নদীর ওই পারে মানে উত্তর দিকে আছে, ওই রোডগুলো সব উত্তর দিক দিয়ে ঢোকে। ইভেন কি দিল্লির দিক দিয়ে যারা আসে, কানপুর দিয়ে যারা আসছে, লখনৌ দিয়ে যারা আসছে, তারা সব ওই উত্তর দিক দিয়ে ঢুকছে। যার জন্য আমি যেই দিক দিয়ে ঢুকেছি তোমরা দেখলে, আমি একদম কমফর্টেবলি, কোনো মানে এর থেকে বেশি অনেক জ্যাম বেশি কলকাতায় হয়, আমি এতটা কনভিনিয়েন্টলি ঢুকেছি। এবং কালকে শাহী স্নান, তার মধ্যে দেখো কালকে শাহী স্নান আর আজকে আমি তোমাকে প্রয়াগরাজের সিনারিওটা দেখাচ্ছি কীরকম ফাঁকা, কারণ আমি নদীর দক্ষিণ দিকে আছি। এখান থেকে ত্রিবেণী সঙ্গম আর মাত্র 5 কিলোমিটারের মতন।
তো ব্যাপারটা কীরকম আমি একটু তোমাদের বলে রাখি, যে যেরকম মহালয়ার দিনে তোমরা দেখবে বাবুঘাটে প্রচুর ভিড় হয়, কিন্তু কখনো তোমরা যদি বাবুঘাটের উল্টো দিকের পাটটা মানে যেদিকে হাওড়া আছে ওদিকে যদি গিয়ে দেখো ফাঁকা পাবে। আমি জাস্ট ওই থিঙ্কিংটাই লাগিয়েছি, আর কিছু না। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। অ্যান্ড ইউ অলওয়েজ ড্রাইভ সেফ অ্যান্ড বাই অ্যাজ অফ নাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের এপিসোডে, সেটার নেক্সট এপিসোড তোমরা দেখতে পারবে।